সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণী গণিত ভিডিও ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো সুপ্রিয় শিক্ষার্থী, এই যে করোনা মহামারী বৈশ্বিক কারণে তোমরা সবাই বাসায় থেকে ভালোভাবে থাকবে এবং নিরাপদে থাকবে। এবং সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই অবশ্যই যে কাজটা করে বাবা মায়ের কথা শুনো। বাবা মা যেভাবে বলবে, এই যে তোমাদের টিউটোরিয়াল পরীক্ষা আছে, এই টিউটোরিয়াল পরীক্ষা অবশ্যই প্রত্যেকটা প্রশ্ন বুঝে বুঝে তোমরা কিন্তু অ্যান্সার দেবে এবং সদা সর্বদা সত্য কথা বলবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, চলো আমরা আজকে আলোচনা করব উপপাদ্য 2 নিয়ে। তো উপপাদ্য 2 আলোচনা করার পূর্বে আমরা গত ক্লাসে কী আলোচনা করেছিলাম সেটা নিয়ে একটু কথা বলবো। তো সুপ্রিয় শিক্ষার্থী, গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম মান নির্ণয় নিয়ে। মান নির্ণয় নিয়ে কথা বলেছিলাম। তো একটা দেখো, 35 প্লাস -2 প্লাস -3 প্লাস 5। তো দেখো, গত ক্লাসে যে আলোচনা করেছিলাম এই যে মান নির্ণয় নিয়ে, তো দেখো আমরা কীভাবে করবো অঙ্কটা। তাহলে 35 প্লাস মাইনাসে -2 প্লাস মাইনাসে -3 প্লাস 5। এখন যে কাজটা করব, দেখো প্রথমটাও প্লাস শেষেরটাও প্লাস এবং ভিতরে দুইটা কিন্তু মাইনাস। প্রথমটাও প্লাস শেষেরটাও প্লাস এবং ভিতরে দুইটা কি মাইনাস। তাহলে দেখো, প্লাসগুলোকে একদিকে করব, মাইনাসগুলোকে একদিকে করে নিব। দেখো তাহলে 35 প্লাস 5 -2 -3 থেকে -5, -2 -3 থেকে তো সুপ্রিয় শিক্ষার্থী দেখো, তাহলে 35 এবং 5 হয়েছে 40 -5 সমান কি 35। একটু শুরু থেকে আবার দেখো, প্রথমে আমরা কি করলাম, 35 প্লাস -2 যে ব্র্যাকেটটাকে আমরা অপসারণ করলাম। প্রথম কাজটাই হচ্ছে আমাদের ব্র্যাকেটটাকে অপসারণ করব আমরা। তো সুপ্রিয় শিক্ষার্থী দেখো, 35 প্লাস মাইনাসে -2 প্লাস মাইনাসে -3 প্লাস 5। এখন সেকেন্ড লাইন থেকে থার্ড লাইনে যে কাজটি করলাম সেটি হচ্ছে, দেখো প্লাসগুলোকে একদিকে করব, মাইনাসগুলোকেও একদিকে করব। তাহলে দেখো 35 আর এই যে প্লাস 5 আর -2 আর -3তে -5। তাহলে 35 আর প্লাস 5 হচ্ছে 40 আর -5, 40 -5 মানে 35। তো সুপ্রিয় শিক্ষার্থী, চলো আমরা আজকের পাঠে যাব। আজকের পাঠে আমরা আলোচনা করব, দেখো আজকের পাঠে আমরা আলোচনা করব উপপাদ্য 2 নিয়ে। উপপাদ্য 2 নিয়ে আমরা কথা বলবো। দেখো উপপাদ্য 2টা হচ্ছে, দেখো দুইটি সরলরেখা পরস্পর ছেদ করলে উৎপন্ন বিপ্রতি কোণগুলো পরস্পর সমান। উৎপন্ন বিপ্রতি কোণগুলো পরস্পর সমান। তো সুপ্রিয় শিক্ষার্থী, এখানে দেখো প্রথমে আমাদের বলা হয়েছে, দেখো দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে উৎপন্ন বিপ্রতি কোণগুলো কিন্তু পরস্পর সমান। তাহলে প্রথমে আমরা কি করব, একটা বিপ্রতি কোণ আঁকবো। বিপ্রতি কোণ দেখো, এ বি সি ডিও। একটু খেয়াল করো, প্রথমে দেখো এ বি সি ডি এবং ও। তাহলে প্রথমে আমরা বলবো যে, দেখো মনে করি এ বি ও সি ডি রেখা পরস্পর ও বিন্দু ছেদ করেছে। মনে করি এ বি ও সি ডি সরলরেখা পরস্পর ও বিন্দুতে ছেদ করেছি। একটু খেয়াল করো,
এ বি ও সিডি রেখা পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। ফলে ও বিন্দুতে দেখো কোণ এ ও সি কোণ সি ও বি বিওডি এবং কোণ এওডি উৎপন্ন করেছে। ফলে প্রমাণ করতে হবে যে দেখো প্রমাণ করতে হবে যে কোণ এওসি সমান সমান বিপ্রতীপ কোণ বিওডি এবং কোণ সিওবি সমান সমান বিপ্রতীপ কোণ এওডি। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা একটু দেখো কিভাবে আমরা কি করলাম। প্রথমে দেখো এ বি ও সিডি রেখা পরস্পর কোন বিন্দুতে ছেদ করেছে? ও বিন্দুতে ছেদ করেছে। ফলে এই ও বিন্দুতে কোণ এ ও সি, সি ও বি, বি ও ডি ও কোণ এ ও ডি কোণ উৎপন্ন করেছে। এখন প্রমাণ করতে হবে যে দেখো কোণ এ ও সি এর বিপরীত কোণ কোনটা? এটার কোণ বিপরীত কোণ এটা, কোণ বি ও ডি। আবার দেখো যে কোণ সি ও বি এর বিপরীত কোণ কোনটা? এটা, এ ও ডি। তো সুপ্রিয় শিক্ষার্থী, বিপরীত কোণগুলো পরস্পর সমান, অর্থাৎ দেখো এটার বিপরীত কোণ এটা, এটার বিপরীত কোণ এটা। মনে করো যে এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটাও 90 ডিগ্রি হবে, এটা 90 হলে এটাও 90 ডিগ্রি, অর্থাৎ বিপরীত কোণগুলো পরস্পর সমান। এখন তাহলে আমরা কি করব দেখো, এবার ও এ রশ্মির একটু দেখো সামনের দিকে দেখো, ও এ রশ্মির ও বিন্দুতে দেখো মনে করো যে এ অংশটুকু নাই। এখন দেখো তাহলে ও এ রশ্মির ও বিন্দুতে সিডি রেখা মিলিত হয়েছে। ও এ রশ্মির ও বিন্দুতে দেখো ও বিন্দুতে সিডি রেখা মিলিত হয়েছে, সিডি রেখা মিলিত হয়েছে, ফলে ও এ রশ্মির ও বিন্দুতে সিডি রেখা মিলিত হয়েছে। দেখো সিডি রেখা মিলিত হয়েছে। এখন দেখো যে ও এ রশ্মির ও বিন্দুতে সিডি রেখা মিলিত হয়েছে, ফলে কোণ এ ও সি প্লাস কোণ এ ও ডি সমান সমান এক সরল কোণ, সমান সমান দুই সমকোণ। একটু খেয়াল করো কি করলাম আমরা, ও এ রশ্মির ও বিন্দুতে সিডি রেখা মিলিত হয়েছে, ফলে কোণ এ ও সি প্লাস কোণ এ ও ডি সমান সমান কি এক সরল কোণ। এটা হচ্ছে একটা এক সরল কোণ, এবং এক সরল কোণ সমান সমান দুই সমকোণ, মানে এটা এক সমকোণ, এটা এক সমকোণ। তাহলে আমরা বলতে পারি যে এক সরল কোণ সমান সমান দুই সমকোণ। আবার দেখো এটা তো আমরা ও এ রশ্মির ক্ষেত্রে করলাম, এবার যদি ও ডি রশ্মির ক্ষেত্রে করি, আবার তাহলে দেখো আবার ও ডি রশ্মির ও বিন্দুতে দেখো ও ডি রশ্মির ও বিন্দুতে এ বি রেখা মিলিত হয়েছে। কোন রেখাটা মিলিত হয়েছে? এ বি রেখা মিলিত হয়েছে, এ বি রেখা মিলিত হয়েছে। ফলে কোণ এ ও ডি এবং কোণ বি ও ডি দেখো, ফলে কোণ এ ও ডি প্লাস কোণ বি ও ডি সমান সমান এক সরল কোণ সমান সমান দুই সমকোণ। এক সরল কোণ সমান সমান কি? দুই সমকোণ। তাহলে দেখো আবার আমি বলি একটু দেখো, মনে করো এই অংশটুকু নাই, তাহলে কি ওডি রশ্মির ও বিন্দুতে এ বি রেখা মিলিত হয়েছে, ফলে কোণ এ ও ডি
প্লাস বিওডি সমান সমান কি, এটা এক সরল কোণ এবং এক সরল কোণ সমান সমান দুই সমকোণ, এটা এক সমকোণ এটা এক সমকোণ। নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছো। এখন কি করব দেখো, এই যে দুইটা বিন্দুতে আমরা কিন্তু পেলাম, দেখো এই দুইটা বিন্দুকে এখন লিখব। সুতরাং কোণ এওসি প্লাস কোণ এওডি সমান সমান কোণ এওডি প্লাস কোণ বিওডি। দেখো তাহলে আমরা কি করলাম, এটা সমান সমান এটা লিখলাম। এখন দেখো এখান থেকে লিখতে পারি কি, যে অতএব কোণ এওসি সমান সমান কোণ বিওডি। উভয় পক্ষ থেকে এওডি আর এওডি বাদ, তাহলে আমরা সাইডে নোট দিতে পারি এখানে, যে যেহেতু উভয় পক্ষে এওডি, কোণ এওডি বাদ দিলাম, আমরা কোণ এওডি বাদ দিলাম। তাহলে দেখা থাকলে কি এওসি সমান সমান বিওডি। একটু খেয়াল করো চিত্রের দিকে, যে কোণ এওসি এর বিপ্রতি কোণই কিন্তু বিওডি। তাহলে অনুরূপভাবে আমরা বলতে পারি না যে কোণ সিওবি সমান সমান কোণ এওডি, এটা তো আমরা বলতে পারি। তাহলে অনুরূপভাবে আমরা বলতে পারি, এখানে দেখো অনুরূপভাবে বলতে পারি কোণ সিওবি সমান সমান কোণ এওডি। এটা হচ্ছে প্রমাণিত। এটা হচ্ছে প্রমাণিত। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমি আবার একটু বলি তোমাদেরকে, যে প্রথমে দেখো আমরা ধরলাম ও এর ওসির ও বিন্দুতে সিডি রেখা মিলিত হয়েছে। তাহলে কোণ এওসি এবং এওডি সমান সমান এটা এক সরল কোণ, আর এক সরল কোণ সমান সমান কয় সমকোণ, দুই সমকোণ। আবার দেখো যে ওডির ওসির ও বিন্দুতে এবি রেখাটা মিলিত হয়েছে, ফলে দেখো এটা বলতে পারি এক সরল কোণ, এবি রেখাটা হচ্ছে এক সরল কোণ, আর এক সরল কোণ সমান সমান দুই সমকোণ, এটা এক সমকোণ এটা এক সমকোণ। তাহলে সুতরাং দুইটাকে আমরা ক্যালকুলেশন করলে উভয় পক্ষ থেকে এডি বাদ দিই, তাহলে কোণ এওসি সমান সমান কোণ বিওডি। অনুরূপভাবে আমরা বলতে পারি, দেখো অনুরূপভাবে আমরা বলতে পারি যে কোণ সিওবি সমান সমান এওডি। এটা কিন্তু প্রমাণিত। নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছ। তো সুপ্রিয় শিক্ষার্থী, চলো আমরা এইচডাব্লিউ দিব আমরা এখন। এইচডাব্লিউ থাকবে, দেখো একটু খেয়াল করো সুপ্রিয় শিক্ষার্থী, যে আমরা উপপাদ্য 2 করলাম, উপপাদ্য 2 এর আলোকে সংজ্ঞা লিখবা। সংজ্ঞা বিপ্রতিকোণ কাকে বলে? বিপ্রতিকোণ, এটা এইচডাব্লিউ থাকবে। সংজ্ঞা কি থাকবে? বিপ্রতিকোণ কাকে বলে, এটা এইচডাব্লিউ থাকবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই এইচডাব্লিউ করে গ্রুপে পোস্ট করবে, এবং যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে জানাবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, এই যে তোমরা যখন বাসায় খাবার খাবে, খাবারের সময় অবশ্যই যখনই খাবার খাবে অবশ্যই একবার হাত ধুয়ে, ভালোভাবে একবার হাত ধুয়ে খাবার খাবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা যে সাপ্তাহিক শিডিউলগুলো দিয়ে থাকি, এই শিডিউলগুলো অবশ্যই প্রতিদিন অবশ্যই শিডিউল দেখে পড়াশোনা করবে, এবং গণিতের গণিতটা অবশ্যই চেষ্টা করবে যে প্রতিদিন শিডিউল অনুসারে 1 ঘন্টা করে গণিত করার জন্য। তো ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থী, আবার ভিডিও ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।